এখান দিয়ে। এই হচ্ছে ঘন জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন ভোর 5টা আর আমরা রেডি হয়ে গেছি একটা রাইডে যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তাই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, যে আমরা আজকে কোথায় যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে কিছুটা রাস্তা চলে এসেছি। ক্যামেরাটা অন করা হয়নি কারণ ওদিকটায় খুব বৃষ্টি হচ্ছিল, সেই কারণে। কিছুটা এগিয়ে আসার পর আমরা ক্যামেরাটা অন করলাম। তা আজকে আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা তো থাম্বনেল দেখে জেনেই গেছো কোথায় যাচ্ছি। তা আজকে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। তো আজকে আমরা জয়পুর ফরেস্ট যাব, যে এটা সিঙ্গুর হয়ে, তারকেশ্বর হয়ে, আরামবাগ হয়ে দেন আমরা জয়পুর চলে যাব। লাইন আপটা আমাদের আজকে সেই একই আছে। আজকে আমাদের সাথে যাচ্ছে অরূপদা, আর সপ্তর্ষি আছে, আর তপ আছে। অরূপদা সামনে আছে, ওরা পিছনে আছে, আর মিডিলে আছে আমি। 15 আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে রাস্তায় আজকে প্রচুর রাইডার। অনেকেই যাচ্ছে পুরুলিয়া, অনেকে যাচ্ছে জয়পুর, অনেকে যাচ্ছে আবার দীঘা, আবার কেউ কেউ যাচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ের দিকে সুপার বাইক দেখার জন্য। আমাদের কাকিনাড়া থেকে জয়পুরের ডিস্টেন্স 150 কিলোমিটার মতো। আজকে আমরা টোটাল রাইড করব 300 কিলোমিটার, 150 কিলোমিটার যাওয়া, 150 কিলোমিটার আসা। তাই জন্য একটু সকাল সকালই বেরিয়ে গেছিলাম, 5টা নাগাদই বেরিয়ে গেছিলাম। এইদিকেও মনে হয় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। রাস্তাটা তো ভালোই ভেজা, একদমই রাস্তা ভিজে রয়েছে। সামনে সাইনবোর্ড, আর আমরা দেখতে পাচ্ছি এটা ডানকুনি, এখান থেকে 36 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা আপাতত এই রাস্তাটা ধরেই একদম ডানকুনির দিকে রাইড করব। ব্রিজের ভিউটা খালি দেখুন। সকাল সকাল না বেরোলে এরকম ভিউ দেখা খুবই মুশকিল। আর আমাদের সামনে একটা CBR 250 যাচ্ছে, দাঁড়ালো। পেছনে ওদেরও একটা গ্রুপ আসছে। আর ভিউটা খালি আপনি দেখুন, ভিউটা। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর ভিউটা জাস্ট অসাধারণ। রোড কন্ডিশন খুবই ভালো এদিকে, আর রাস্তা খুবই ভালো। এখনও অবধি তো খারাপ রাস্তা পাইনি, এবার জানি না সামনের দিকে যে কী রাস্তা পাবো। এখনও অবধি রাস্তা একদম ওকে। রাইড করে মজা লাগছে সকাল সকাল এই রাস্তাতে। ওয়েদার এরকম থাকলে রাইড করতে খুবই ভালো লাগে। গরমটা কম থাকে, আর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গরমটা অনেকটাই এখন কম আছে। সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছিলো। আর এই বাচ্চাগুলো দাঁড়িয়ে হাত নাড়ছে দেখুন, এরাও রাইডার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে শ্রীরামপুর দেখাচ্ছে 27 কিলোমিটার, আর আমরা এখন এই রাস্তা ধরে শ্রীরামপুরের দিকেই যাব। আমাদের সাথে সাথে আপনারাও রাইডটা উপভোগ করুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আর দেখুন আমরা কোন কোন রাস্তা দিয়ে যাই, আর সেখানে আমরা কীরকম টাইপের ভিউ পাই। আশা করছি ভিউ খুব ভালোই আসবে, কারণ শুনেছি এই রাস্তার ভিউ নাকি খুবই ভালো। এই চলতে চলতে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই মনসুন রাইডে এরকম হালকা বৃষ্টি, আর সেটা যদি এরকম পুরুলিয়ার ট্রিপ হয় তাহলে তো জমে যায় বস। আর এই নেচারের ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে পুরো সবুজে সবুজ।
সামনে অরূপদা তপজ্যোতি সব তো রয়েছে। তপ আজকে আবার রাইনক্সের জ্যাকেটটা পরেছে লং রাইড বলে, ফর সেফটি দেখা তো সবসময় দরকার। জ্যাকেট, হেলমেট, গ্লাভস, নি গার্ড আর ভালো রাইডিং শু, এগুলো সবাইকেই ক্যারি করা উচিত আমার মতে, যারা লং রাইডে যেতে চান। এই স্টেট হাইওয়েতে চালানোর সময় আমরা একটা স্পিড লিমিট মেনটেন রাখছি, আর আমরা নিজেদের মধ্যেও একটা ডিস্টেন্সও মেনটেন রাখছি, যাতে সবাই সেফভাবে রাইডটা করতে পারি। আর এইসব হাইওয়েতে একটু স্পিড লিমিট মেনটেন রাখাই ভালো। আর আমরা নিজেদের মধ্যেও একটা স্পিড লিমিট মেনটেন রাখি সবসময় রাইডে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সবাই ঠিকঠাক করে যেতে পারি। এই দেখুন সামনে আবার কিছু বাচ্চা হাত নাড়ছে দেখে। এইসব করে বাচ্চাগুলোকে একটু খুশি করে দিলাম আমরা। সামনেই দেখতে পাচ্ছেন ডানকুনি 22 কিলোমিটার আর তারকেশ্বর হচ্ছে 35 কিলোমিটার। আর আমরা এরপর এই রোড ধরে তারকেশ্বরের দিকে চলে যাব, কারণ জয়পুর যেতে গেলে আমরা তারকেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি আপাতত। এই স্টেট হাইওয়ের কন্ডিশন মোটামুটি খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পটহোলস রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটু ডেঞ্জারাস। এগুলো একটু দেখে চালাবেন, তাহলেই হবে, আর কোনো প্রবলেম হবে না। এরপর আমরা উঠে পড়লাম তারকেশ্বর যাওয়ার রাস্তায়। এই রাস্তাটা দিয়ে আপনি গেলে সোজা তারকেশ্বর চলে যেতে পারবেন। এটা হচ্ছে তারকেশ্বর রোড। এই রোডটা ধরে গেলে আপনি একদম তারকেশ্বর মন্দিরের সামনেই চলে যাবেন। সামনে অনেক রাইডার যারা সকাল সকাল রাইডে বেরিয়েছে, ছেলে মেয়ে উভয়ই রয়েছে। সবাই একটা 15 আগস্ট বলে কথা, একটা ছোটোখাটো রাইড সবাই চায়, সবাই করতে চায়, একটা ছোটোখাটো রাইড হোক। তো দেখে খুব ভালোই লাগছে, চারিদিকে প্রচুর রাইডার রয়েছে, প্রচুর। সামনে দেখুন দুদিকে শুধু কলা বাগান। মনে হচ্ছে তারপর ঘটি গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ বাহ, দারুণ। বাবার দর্শন সকাল সকাল। এদিকে একটা মন্দির রয়েছে, দুটো মন্দিরই ভালো। হ্যাঁ, দুটো মন্দিরই ভালো। চা খাবে মনে হয়? এই তো এসে গেছি। আসো কি, এসে গেছি। হ্যাঁ, ভালো টাইম মেকআপ হচ্ছে। এটা রাস্তাটা ভালো হলে এই একটা সুবিধা। কালকে দেখো আমি নিজের চাকা চেনটা ক্লিন করেছি। চেনটা দেখেছো ক্লিন হয়েছে? এদিকে আসো, মনে হয় দোকান থেকে করেছি। এক ফোঁটা কাদা লাগে ডিজেল দিয়ে। দারুণ পরিষ্কার হয়, দারুণ। ডিজেল কলিনের বোতলে ঢেলেছি, ঢেলে এবার প্রথমে স্প্রে করে ঘষে 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 নোংরা বার করেছি। আর ডিজেল যত দেবে তত নোংরা পড়তে থাকবে, কালো কালো সেই চুইয়ে চুইয়ে। তারপরে পরিষ্কার করে তারপর চেন লুপ মেরে দিয়েছি। চেন একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। স্মুথ কত বেড়ে যাবে একদম।
মাইলেজ অনেক বেড়ে যায়। আমার দোকানে দিলে সেই যা আমি তার থেকে চেন লুপ আছে আর একটা ডিজেল কিনে নিলে, আরে দোকানে তো সেই ডিজেল দিয়েই মারবে ওরা। ওটাই, অত ধরে তো করবে না। কি হলো? চা 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 পান? কি হয়েছে? এই কি হয়েছে? কি হয়েছে? চা পান? জাপানে দাঁড়িয়ে চা পান করবি? জাপান। কার বাইক? এর বাইকেই রেখে দেবো। চা খাবো, চা বিস্কুট খাবো। অরূপদা কোথায় গেল? চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এই রোড ধরেই এখন যাব আপাতত। আবার কোথাও গিয়ে একটা ছোট্ট ব্রেক নেব, আবার একটু চাটা বা অন্য কিছু খেলাম হয়তো। ব্রেকফাস্ট আমরা ঠিক করেছি একেবারে জয়পুর ফরেস্টের ওখানেই বনলতা রিসর্টে গিয়েই করব, কারণ এখন ব্রেকফাস্টের টাইম নয়। আমরা যতক্ষণে জয়পুর পৌঁছাবো, আশা করছি যে টাইমটা আমরা ধরে রেখেছি, ততক্ষণে ব্রেকফাস্টের টাইম হয়ে যাবে। আর এই জায়গাগুলো দেখছেন, এগুলো বানানো হয়েছে তারকেশ্বরে যারা বাবার মাথায় জল ঢালতে আসে, তারা যদি কেউ রাতে এখানে রেস্ট নেয়, রেস্ট নিতে পারবে। এইগুলো সেই কারণেই বানানো রয়েছে। আর রাস্তার দুই ধারে ধারে হ্যালোজিন লাগানো রয়েছে। আরে বাবা, এখানে তো সবাই ফটোশ্যুট করছে। তারকেশ্বর এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার, আর আমরা এখন তারকেশ্বরের দিকেই যাব, এই রোডটা ধরে একদম সোজা। চলুন দেখা যাক, তারকেশ্বর এর ওপর দিয়ে যাই, দেখি। রাস্তাটা শুধু একবার দেখুন, দুদিকে ধান ক্ষেত, গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। এরকমই তো ভিউ চাই। এই ভিউ পাওয়ার জন্যই তো নেচারের কাছে ছুটে আসা বারবার করে। অসাধারণ অসাধারণ এরকম রোড, এরকম গাছপালা, এরকম ভিউ, আর কি চাই? আর আমাদের এই গাড়ি, ব্যাস। এই নেচারের ভিউ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। দেখুন, ওয়েলকাম টু তারকেশ্বর লেখা। এইটাই হচ্ছে তারকেশ্বর। এখান থেকে আর কিছু দূর গেলেই হচ্ছে মন্দির। এই তারকেশ্বর আসার রাস্তা মোটামুটি খুব একটা খারাপ নয়, ভালোই রাস্তা বলতে গেলে। কোথাও আমরা সেরকমভাবে খুব একটা ভাঙাচোরা কিছু পাইনি। এই দেখুন, বলতে বলতেই এই চলে এলাম আমরা তারকেশ্বর মন্দিরের গেট। এখান থেকেই আপনারা তারকেশ্বর ঢুকতে পারবেন। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা, একদম সোজা, স্ট্রেট। দেখুন, সকাল সকাল ভক্তরা সব যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। প্রচুর ভক্ত, প্রচুর। আরামবাগ এখান থেকে আর 20 কিলোমিটার। আমরা এই রাস্তা ধরে এখন সোজা আরামবাগের দিকে চলে যাব। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরামবাগ। রোডের কন্ডিশন জাস্ট খুবই ভালো বলতে গেলে, খুবই ভালো। চালিয়ে এতটা ভালো লাগছে, কষ্টটাও খুব কম হচ্ছে। এরকম ভালো রোড থাকলে রাইডারদের কষ্ট সত্যিই কম হয়। আর ভাঙা চোরা এইসব রোড থাকলে তো তখন তো আর বলার নেই কিছু। আর একটা স্পিডেও যাওয়া যায় ভালো রোড থাকলে। আর দুদিকের ভিউ তো আর বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমাদের রাইডের ফার্স্ট টোল আমরা পেলাম, বাট টোলটা এখনও চালু হয়নি। আমি এই টোলটার নামও আপাতত জানি না, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। নাম জিজ্ঞেস করার মতো কেউ নেই, টোল বন্ধ তো। চলে যাওয়া যাক আর কি। আরামবাগ এখান থেকে আর 10 কিলোমিটার দেখাচ্ছে, আর বেশি এখন বাকি নেই আরামবাগ ঢোকার আমাদের। ভিউটা খুব দারুণ, রাস্তাটা আর আকাশটা
দুটোই দারুণ লাগছে, দারুণ। দেখুন খালি একবার, চালিয়ে যা মজা এইসব রাস্তায়, না আসলে বোঝাই যায় না। এই হচ্ছে আরামবাগ হচ্ছে 10 কিলোমিটার, আর এদিকে বাঁকুড়া দেখাচ্ছে 101 কিলোমিটার। আর রাস্তার অবস্থাও খুব খারাপ দেখছি এখানে। দেখা যাক এরকম খারাপ রাস্তা কতটা পাই। এই রাস্তাটা খুবই খারাপ, খুবই। আমরা এখন বাঁকুড়াতে এন্টার করে গেছি, আর পিছনের রাস্তা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। তাই জন্য আর ভিডিও টিডিও কিছু করিনি। এই রাস্তাটা আপাতত ভালো পেয়েছি দেখে আবার ক্যামেরাটা অন করেছি। দেখুন ভিউটা দেখুন, দুদিকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, আর দু সাইডে লাল মাটি। এই হচ্ছে বাঁকুড়ার পরিচয়, লাল মাটি। সামনে শুধু দেখুন, পুরো লম্বা সারিতে গাছ, সব বড় বড় গাছ। এই গাছ দেখে তো মনে হচ্ছে আমরা জয়পুর ফরেস্টের দিকে চলেই এসেছি, আর বেশিক্ষণ নেই। তো চলুন, এনজয় করুন, দেখতে থাকুন ভিডিওটা। আর আপনারা ওই নেচারের ভিউকে উপভোগ করুন আমার সাথে সাথে। আমাদের তো খুব এনজয় করছি আমরা এই রাইডটাতে। পুরো লম্বা সারি সারি গাছ একদম। এই ভিউ দেখে মনে হচ্ছে আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টের কাছাকাছি। আমার মনে হচ্ছে যে আর বেশি দূর নেই হয়তো জয়পুর ফরেস্ট এখান থেকে, কারণ দুদিকে গাছ, মাঝখান থেকে রাস্তা, এখান থেকেই চালু হয়ে গেছে। আর প্রচুর রাইডারও আমরা দেখতে পাচ্ছি রাস্তায়, যারা এইদিকেই যাচ্ছে। আশা করছি আর খুব বেশি দেরি নেই জয়পুর ফরেস্ট আসার। আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত বনলতা রিসর্টের সামনে। এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব, তার জন্য দাঁড়াবো। আর সামনেই দেখতে পাচ্ছেন জয়পুর জঙ্গল। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা জঙ্গলের ভেতরটায় রাইড করব, সেটাও আপনাদেরকে দেখাবো আমরা। তো চলুন এখন আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিই, আর আপনাদেরকেও দেখাই আমরা আজকে কি ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট, রেস্ট অলমোস্ট ডান। এবার আমরা রাইড করব জয়পুর জঙ্গলের ভেতরে, যেটার জন্য এত দূর থেকে আসা। এই দেখুন জয়পুর জঙ্গল, দুধারে শাল, সেগুন, মহুয়া একসঙ্গে মিলেমিশে রয়েছে। আর মাঝে মাঝে জঙ্গলের মাঝখান থেকে রোদ্দুর এসে উঁকি মারছে।
কি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুধারেই আপনি দেখতে পাবেন রাইডারে ভর্তি। কারণ 15ই আগস্ট অনেকেই আজকে এসছে হচ্ছে এই জয়পুর জঙ্গলে। অরূপদা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, জঙ্গলের এনজয় করতে করতে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে শুনেছি হাতি, হরিণ এগুলো মাঝে মাঝেই রাস্তা পার করে। এখন আমাদের ভাগ্যে আছে কিনা বা আমরা দেখতে পাবো কিনা সেটা ভগবানই জানে। হরিণ পাস হয় এখান দিয়ে। এই হচ্ছে ঘন জঙ্গল পুরোপুরি, আর এই দুই রোডে জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা। আর এই দাঁড়িয়ে আছে আমাদের বাইকের লাইন আপ। জয়পুর জঙ্গলের মাঝে একটা ঐতিহাসিক জায়গা আছে, আর সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি একটি পরিত্যক্ত এয়ারফিল্ড, রানওয়ে একটা। আর এখানকার সাধারণ লোকে সেই জায়গাটাকে চাতাল বলেই চেনে। সেটাতে যাওয়ার জন্য আমরা এই বাঁদিকের এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ওই রানওয়েটায় যাওয়া যায়। আর রানওয়েটা হচ্ছে জঙ্গলের মাঝখানে পুরোপুরি। আর এই জঙ্গলের এই মাঝখানে যেতে হলে আপনাকে পুরোটাই অফরোড করেই মোটামুটি যেতে হবে। কিছুটা রাস্তা ভালো, বাট বাকিটা পুরোটাই অফরোড।
জঙ্গলের ভেতরে রাস্তাটা পুরো ফাঁকা। এই আমরা পৌঁছে গেছি সেই পরিত্যক্ত এয়ারফিল্ডের রানওয়েতে, যেটাকে এখানকার লোকের চাতাল বলে। আর এসেই দেখি 15 আগস্টের যত বাইকার মোটামুটি ছিল সবই এখানে এসে রেসিং করছে। সবই একদম মানে ফুল পিক আপে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, একটা করে পতাকা হাতে আর রেস, ব্যাস। এই সামনে গরু রয়েছে, গরু একবার গুটিয়ে দিলেই ব্যাস খুব মুশকিল হয়ে যাবে। এর যা স্পিডে যাচ্ছে, মাঝখানে যদি গরু পড়ে যায় তখন আর কিছু করার নেই। ওই আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে ওইদিকে, দেখুন আরেকটা গ্রুপ যাচ্ছে পতাকা নিয়ে, দারুণ লাগছে দেখতে। চলুন ওই পাশে যাওয়া যাক। রেস হচ্ছে তো এখানে, তো রেস হচ্ছে দেখি। হ্যাঁ আবার এই দাঁড়িয়ে আছি আমরা। এরপর আমরা বেরিয়ে পড়লাম চাতাল থেকে এবং রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার জয়পুর জঙ্গলের ভেতর দিয়েই আমরা ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের দুপুরের লাঞ্চটাও আমরা সেরে ফেলবো আশেপাশে কোথাও। সো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে আমাদেরকে আরও মোটিভেট করুন যাতে আমরা এরকম ভিডিও আরও বানাতে পারি। কমেন্টসও করবেন যাতে আমরা আরও মোটিভেট হই। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখছেন কি সুন্দর ফ্ল্যাগ নিয়ে ছেলেরা যাচ্ছে, খুব ভালো লাগছে এখানে এসে, আমাদেরও খুব ভালো লাগলো। সো আপনারাও আসুন এই জায়গাটাতে দেখে যান, খুবই ভালো লাগবে আপনাদের সবাই। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই।